বাসা থেকে বেরিয়ে দেখি পাহাড়ের মতো স্নো জমে রয়েছে। গতকালকের স্নো স্টর্মের পর আজকে এখন পর্যন্ত ক্লিনিং এর কাজ শুরু হয়নি। মানুষ দেখেন রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে, ফুটপাথ দিয়ে তো হাঁটার জো নাই, কারণ এখন আবার সাথে সাথে স্নো ঝড় হচ্ছে হালকা পাতলা। আমি কিভাবে যাব আমি চিন্তা করতেছি, রাস্তা কোনটা খুঁজেই পাচ্ছি না। পুরা স্নো, পাহাড় দেখি, দেখেন কি স্নোর কি অবস্থা। বলা হয়েছিল আবহাওয়ার পূর্বাভাসে 50 সেন্টিমিটারের উপরে স্নো পড়বে, আর সম্ভবত এটা গতকালকে 100 সেন্টিমিটারের মতো চলে গেছে। সবাই যার যার বাড়ির সামনে গাড়ি বের করার চেষ্টা করতেছে স্নো থেকে। সবাই বাচ্চাও নেমে গেছে, ওই লাল জ্যাকেট পরা বাচ্চা তার বাড়ির সামনে। আমি এখন মেইন রোড দিয়ে হাঁটতেছি, দেখেন গাড়ি, আমার ফুটপাতে তো জায়গার অবস্থাই নেই, হ্যাঁ হাঁটার অবস্থাই নেই। এই যে সামনে একটা গাড়ি আসতেছে, এখন কি অবস্থা হবে বুঝতেছি না। এনিওয়ে যেতেই হবে। আমি আরেকটা গাড়ির পাশে দাঁড়ালাম। ভয়াবহ অবস্থা, পাহাড় পাহাড় চারিদিকে স্নোর পাহাড়। এই আরেকটা বাড়ি, এটা আমাদের পরিচিত এক নারায়ণগঞ্জের মালিক, তো ওনার বাড়ির দেখেন গেট টেট দরজা সমস্ত কিছু স্নোতে আটকে গেছে। একটা একটা গাড়ি আসবে আর আমরা পাস করবো আস্তে ধীরে, গাড়ির চাকাও ঘুরে না। আমি গতকালকে একটা ভয়াবহ দৃশ্য দেখেছি, সেটা মানে খরিকের মধ্যে রেকর্ড করতে পারিনি। একটা গাড়ি সোজা রাস্তা দিয়ে আপনার ইন্টারসেকশনের সামনে আসছে, সে জাস্ট সিগন্যাল পড়ছে, থামাইতে গেছে, গাড়ি ব্রেক করছে ইন্টারসেকশনে, কিন্তু গাড়ি আর চাকা এবং ব্রেক কোনোটাই কাজ না করায় গাড়ি একদম মানে কি বলে স্লেজ গাড়ি দেখেছেন বরফের উপরে যে টেনে নিতে হয়, এরকম চাকা বন্ধ গাড়ি বরফের উপরে দিয়ে স্নোর উপরে দিয়ে অনেক দূর চলে গেছে। ভাগ্য ভালো সামনে যে গাড়িটা ছিল সেটা দ্রুত বেগে সরে যাওয়াতে ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাইছে। এই যে স্নোর কি অবস্থা। এটা একটা পার্ক, হ্যাঁ, এটা আমাদের অ্যাথেনা পার্ক নামে খ্যাত। আমরা বাঙালি বা ইন্ডিয়ানরা বলে বুড়ো পার্ক। এই বুড়ো পার্কে দেখেন স্নো ডিবি। আমি এই স্নোটা দেখাচ্ছি, এটা আমার কোমর সমান জমে গেছে, তার মানে বুঝতে পারছেন এই জায়গায় আমার বুক সমান স্নো। নো ওয়ে। একটা গাড়ির জন্য গাড়ির রাস্তার মাঝখান দিয়ে আসছিলাম, এখন আর কোনো এই গাড়িটা বের করা হয়েছে মাত্র, স্নো টোনো ক্লিন করতেছে মানুষজন, কি পরিশ্রম। এখান থেকে আরেকটা গাড়ি বেরিয়ে গেছে, একটা বাড়ির সামনে। তার মানে এই বছর মানে আমার গত 7 বছরের কানাডার জীবনে এই প্রথম। আগেও আমি 40-45 পর্যন্ত স্নো ফল দেখেছি, স্নো স্টর্ম দেখেছি, কিন্তু এবারের মতো ভয়াবহ তা কখনোই ছিল না। এটা দুইবার, এই সপ্তাহে দুইবার স্নো এরকম স্নো স্টর্ম হয়ে গেল। গতকাল রাত্রে অনেকেই বলছেন আর একটা থার্ড স্নো স্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। যাক, আমি মূলত বেরিয়েছি এই মুহূর্তে, কাজও আছে কিছু ব্যাংকের। আজকে আবার সোমবার, উইকেন্ড।
উইকডেজ, বাট আমার কাজে ডে অফ। আমার কাজ হচ্ছে আগামীকাল থেকে একদম টুইসডে টু সানডে। সো এখন একটু ব্যাংকের কাজ সেরে একটা কফি খেতে যাবো। যাক, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য, দেখানোর জন্য কি ভয়াবহ অবস্থায়, তো এইখানেই শেষ করছি।